rabbil alamin. Wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du, qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Cenate posandi dagoyam tora alaika salatai nabiyul wara balagal ula bikamalihi kasyafat tuja bijamalihi hasunat jami'u khisalihi. Sallu alaihi wa alihi. Chubke chubke rafta rafta दम बदम हो रही है उम्र मसले बर्फे गम. चुबके चुबके रफ्ता रफ्ता दम बदम ला इलाहा इल्लल्लाह La ilaha illallah. 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 La ilaha
ভরসা মোর আল্লাহ, পার করিবেন দয়াল যিনি, লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহু আল্লাহ। উপস্থিত আমার ইমানি ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াজ শোনায় দেব, যে ওয়াজের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে 9 রকমের খারাপ মানুষ আছে। মন্দ মানুষের সংখ্যা 9 দল, খারাপ মানুষ 9 ভাগে বিভক্ত। নিজের থেকে কিছু বলবো না, বলার প্রয়োজনও নাই। আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমি আপনাদেরকে শোনানোর নিয়তে বসছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। খারাপ মানুষ কয় ভাগে বিভক্ত? 9 ভাগে বিভক্ত। একটা একটা করে আমি বলি, একটু মনোযোগ দিয়া শোনেন, দেখেন নিজেকে নিজে একটু মাপেন, আমি কি সেই মন্দ লোকের মধ্যে আছি না বাহিরে আছি? আমি কি মন্দ মানুষ না আমি ভালো মানুষ? সেই 9 প্রকারের মন্দ মানুষের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। যে হাদিসটা শোনাবো
এই হাদিসের রাবি আসমা বিনতে উমাইস। قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনছি বিইসাল আবদু আবদুন তাখায়্যালা ওয়াক্তালা ওয়া নাসিয়াল কাবীরাল মুতাআল। এক নাম্বার, বিইসাল আবদু আবদুন তাখায়্যালা ওয়াক্তালা ওয়া নাসিয়াল কাবীরাল মুতাআলা। চারটা দোষ যার মধ্যে আছে সে খারাপ মানুষের। এক নম্বরে তাখায়্যালা আয় তাকাব্বারা, যে মানুষটা তাকাব্বুরি করে, নিজেকে বড় মনে করে। ওয়াক্তালা, যে মানুষটা খেয়ালের জগতে চলে। যে মানুষটা তাকাব্বুরি করে ওই মানুষটাই খেয়ালের জগতে চলে। অর্থাৎ যে মানুষটা নিজেকে বড় মনে করে ওই মানুষটাই নিজের মন মতো চলে। ইবলিসে মালউনের স্বভাব। ইবলিস নিজেকে বড় মনে করছে এবং নিজের খেয়াল খুশি মোতাবেক চলছে। আবদুন তাখায়্যালা ওয়াক্তালা ওয়া নাসিয়াল কাবীরাল মুতাআল। নিজেকে বড় মনে করে আসল বড় যিনি তারে ভুলে গেছে। আল কাবীর এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম। আল মুতাআল এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম। নিজেকে বড় মনে করে বড়কে ভুলে গেছে। আবদুন তাখায়্যালা ওয়াক্তালা ওয়া নাসিয়া, নাসিয়া মানে ভুলে গেছে। ওয়া নাসিয়া আল কাবীর আল মুতাআল, যিনি আসলে কাবীর, যিনি আসলে বড়, যিনি আসলে উঁচু মানে শানে যোগ্যতায় শক্তিতে তারে ভুলে গেছে। আল্লাহ, এবার নিজের মধ্যে হিসাব লাগান, আমি কি সেটার মধ্যে আছি না আমি আর বাহিরে আছি? আমি কি আমাকে বড় মনে করি না আল্লাহকে বড় মনে করি? আমি কি খেয়ালের জগতে চলি নাকি বিধান মোতাবেক চলি? দেখেন, যদি খেয়ালের জগতে চলেন, খেয়াল খুশি, নিজের খুশি মোতাবেক নিজের খেয়াল মোতাবেক যদি চলেন, তাইলে আপনি মন্দ মানুষদের একজন, এক নম্বরে মানুষ, খারাপ। যদি নিজের মধ্যে এই দোষ থাকে, নিজেকে বড় মনে করার দোষ এবং নিজের খেয়াল খুশি মোতাবেক চলার দোষ যদি থাকে, তো নিজেকে এই দোষ থেকে বের করে ভালোর জগতে নিয়ে আসেন। কারণ আমরা তো বেশিক্ষণ থাকতেছি না এই তাকাব্বুরের জগতে, এই খেয়ালের জগতে। যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে বের করে দেবে, তাও বের করবে অত্যন্ত অসহায় অবস্থায়। নিজের হাত নড়বে না, নিজের পা নাড়ানো যাবে না, নিজের চক্ষু আরেকজনে বন্ধ করে দিবে, এই চক্ষু নিজে আর খুলতেও পারে না। আল্লাহ, তুমি আমাদেরকে বুঝ দাও। 2 নম্বরে বিসাল আবদু আবদুন তাজাব্বারা ওয়া তাদা ওয়া নাসিয়া
জাব্বার আল আলা, যে ব্যক্তি দুনিয়ার বাড়িতে জুলুম করে, সীমা লঙ্ঘন করে। জুলুম আর সীমা লঙ্ঘন দুইটা মূলে একই। সীমা লঙ্ঘন করলেই জুলুম হয়, আর জুলুম করলেই সীমা লঙ্ঘন হয়। তবে জুলুমের একটা সংজ্ঞা আমরা পড়ছি, ওয়াজউস শাইফি গায়রে মহল্লিহি, যে জিনিসটা যেখানে রাখা দরকার ওই জিনিসটা ওইখানে না রেখে যদি অপাত্রে কুপাত্রে রাখি, এটাই জুলুম। তাহলে যে ব্যক্তি জুলুম করে, সীমা লঙ্ঘন করে, জি ভাই, রব্বানা যালামনা আনফুসানা, ও রব, আমরা তো আমাদের উপর জুলুম করছি, অত্যাচার করছি, নির্যাতন করছি। প্রত্যেকটা মানুষ যত পাপ করে, আসলে পাপগুলোর দ্বারা যে ক্ষতি হয়, ক্ষতিটা নিজেরই করে। কারো ক্ষতি কেউ করে না, আমি আমার ক্ষতি করতেছি। তাজাব্বারা ওয়া তাদা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, কিসের সীমা? শরীয়তের সীমা। কিসের সীমা? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সীমা, ইসলামের সীমা। আমরা সংসার করতে গিয়া, জীবন করতে গিয়া, এই জিন্দেগি করতে গিয়া কম মানুষ আছে যে সীমার বাহিরে যাই নাই, সীমা লঙ্ঘন করি নাই। কম মানুষ হয়ে আছে। আমরা প্রতি মুহূর্তে সীমা লঙ্ঘন করতেছি, শরীয়তের সীমানা ছাড়াইয়া গেছি। শরীয়তের সীমানার পরে যে সীমানাটা, ওইটা জুলুমের সীমানা, ওইটা অত্যাচারের সীমানা, ওইটা পাপের সীমানা। অতএব সীমানা লঙ্ঘন করেন না। লঙ্ঘন যদি করেন তাহলে রসুলের জবানে কয়েছে বিসাল আব্দু, মানুষটা খারাপ। রসুল যারে খারাপ কইছে, তুমি তোমারে ভালো কইয়া আর পার পাবে না। পার পাওয়ার মতন ব্যক্তি তুমি আর থাকতেছ না। আসো সীমা লঙ্ঘন ছেড়ে দেই। আসলে হর কাজে, প্রত্যেকটা কাজে আমরা সীমা লঙ্ঘনই করতেছি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সর্বমুহূর্তে আমরা সীমা লঙ্ঘনই করি। আপনি আপনার জিন্দেগির দিকে তাকায় দেখেন, আপনি আপনার কর্মের দিকে তাকায় দেখেন, সর্বকাজেই আমরা সীমাকে লঙ্ঘন করি, সীমানার বাহিরে চলে যাই। বিসাল আবদু আবদুন তাজাব্বারা ওয়া তাদা ওয়া নাসিয়াল জাব্বারাল আলা। সীমা লঙ্ঘন ওই মানুষটাই করতে পারে যে মানুষটা জাব্বারে আলাকে ভুলে গেছে। যার নাম জাব্বার, তাকে ভুলে গেছে, এই জন্যই সে সীমা লঙ্ঘন করে, শরীয়তের সীমানার বাহিরে চলে যায়, কোরআনের হুকুমের বাহিরে চলে যায়। কোরআনের ব্যাখ্যা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জিন্দিগি, 23 বছরের জিন্দিগি আমরা নজরে না রেখে অন্য ব্যক্তি যারা কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, তাদের সীমানায় চলে গেছে। হ্যাঁ, দেখলাম নাটক, কত সিনেমা গেল, হিন্দু সম্প্রদায়ের পূজা গেল, আর মুসলমানদের নাটক গেল, সিনেমা গেল।
আলেমদেরকে দেখলাম, দেখতে আলেমদের মতন দেখা যায়, মূর্তি পূজা পাহারা দেয়। আহা, আল্লাহ! এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি, ফতুয়ার কাজ কি? ফতুয়ার কাজ হলো হারামকে হালাল করা, এটাই ফতুয়া। হারামকে হালাল করে কিভাবে চলতে পারি, এটাই ফতুয়া, এটা তাকওয়া না। এই কোরআন হেদায়াত এই ফতুয়াবাজদের জন্য না, কোরআন হেদায়াত মুত্তাকিনদের জন্য। আহা, পূজা পাহারা দিতে গেছে, ব্রাহ্মণের গলার মালা এমনি হুজুরের গলা দিয়ে দিছে। আখবার, নাটক, সংবাদ। আল্লাহ বেটাতে বলছিল আমি খেলার পুতুল না, আমায় নিয়ে খেলো না। কি খেলা যে শুরু করে দিছি আমরা, ধর্ম বাঁচাইতে গিয়া ধর্ম নষ্ট, দিন বাঁচাইতে গিয়া দিন নষ্ট, কোরআন বাঁচাইতে গিয়া কোরআন নষ্ট, হাদিস বাঁচাইতে গিয়া হাদিস নষ্ট, সুন্নত বাঁচাইতে গিয়া ফরজ নষ্ট। আমি যেরকম বুঝি আর কি এরকম বলি। আমি আবার চুপ থাকার মানুষ না, যদিও আমারে কেউ নেয় না। একজন থাকলে একজনেরই কই কি করতাম। আল্লাহ 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 আল্লাহ। পূজার মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যে খাবারের জিনিসগুলো লইয়া যায়, ওইটা আল্লাহর নামে লইয়া যায় না? কার নামে? না, মূর্তির না। একদিন বলছিলাম, হয়তো আপনি ছিলেন না, মূর্তি বলতে কিছু নাই। মূর্তির পিছনে একটা সত্তা আছে, নাম তার কিছু। যেমন দুর্গা পূজা, মূর্তির নাম তো দুর্গা না, যে কোনো একটা সত্তা, হয়তো সে মানব নয়তো সে দানব, একটা কিছু। কালী পূজা, কালী হয়তো কোনো মানব নয়তো কোনো দানব, নাকি? তাহলে যারে পূজা করতে গেছে, আপেল আঙ্গুর যেটাই নিছে, মিষ্টি, কার নামে নিছে? আল্লাহর নামে? কার নামে? যার পূজা করতে গেছে তার নামে দিছে। তারা জানে যার পূজা করতে গেছে তার নামে দিলে নেক হবে, পুণ্য হবে, পুণ্য। জি, গায়রুল্লাহর নামে যেটা দেওয়া হয়েছে ওইটা বক্ষণ করা হারাম হয়ে যায়। ওইটা এতই নাপাক, কি বলবো, দুনিয়ার সবচেয়ে নাপাক, বড় নাপাক যেটা, কি বলবেন, শুকর। শুকরের চেয়ে একটুও কম না। যেটা গায়রুল্লাহর নামে দেওয়া হয়, গায়রুল্লাহর নামে জবে করা হয়, ওইটা এতই নাপাক, দেখতে পাক,
এটাকে বলা হয় নাজাসাতে হুকমি। হুজুর নাজাসাত দুই প্রকার না? জি, একটা হলো নাজাসাতে হাকিকি, আরেকটা হলো নাজাসাতে হুকমি। ঘুষের টাকাটা কি নাপাক? না, আবার নাপাক কোন দিক দিয়া? এটা নাপাকের হুকুম রাখে। এইটা দিয়া চাল কিনে খাইলেও হারাম, ডাল কিনে খাইলেও হারাম। ঘুষের কামাই, সুদের কামাই, যেই টাকাটা দেয় সুদের টাকা তো নাপাক না। এই নাপাকটার নাম হলো নাজাসাতে হুকমি। আল্লাহ এইটার উপরে নাপাকের হুকুম লাগাই দিচ্ছে। হ্যাঁ, শরীরে ঠেকলে শরীর নাপাক হবে না, মসজিদে আনলে মসজিদ নাপাক হবে না, কিন্তু এই টাকাটা মসজিদ বানাইলে এই মসজিদে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে। যে দোস্ত আমার সমাজে, আপনার সমাজে, আমার দেশে হালাল খাবার কমই আছে। আমার এবাদত, আপনার এবাদত ওই জাতে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, জাতে সুবহানে কবুল করবে তখন। আমার খাদ্য হালাল হবে যখন, আমার খাদ্য হালাল হবে যখন। তো বলতে পারেন তাহলে কি সবাই হারাম খাইতেছে? কারণ যাই ঘুষ খায় হয়তো রিক্সাওয়ালারও টাকা দেয়, রিক্সা ভাড়া দেয় না, বদলিরে টাকা দেয় না, শ্রমিকরা টাকা দেয় না, ওইগুলো কি হারাম? না, এগুলো হারাম না। আপনি ওই সুদখুরের কাছে শ্রম বিক্রি কইরা যেই পয়সা নেবেন এটা হারাম না, এইটা শ্রমের মূল্য। তুমি কোথার থেকে দিবা আর না দিবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। জি, যখন শ্রমিককে সুদের টাকা দেওয়া হয়েছে, শ্রমিকের জন্য ওই টাকা হালাল হয়ে গেছে। হারামে হালাল হয়, হালালে হারাম। হালাল কামাই যদি আমি ঘুষ দেই, হালাল কামাই ঘুষ দিলে দেওয়াটা কি হারাম? সব হবে না পাপ হবে? পাপ হবে। জি, আমরা হালালকে হারামে পরিণত করতেছি, হারামকে হালালে পরিণত করতেছি। এগুলা হলো এই জাতের নাপাককে বলা হয় নাজাসাতকে বলা হয় নাজাসাতে হুকমি। তো সেটা বলতেছিলাম, দেখলাম বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা ওই মণ্ডপের মধ্যে মালা বদল করতেছে। ব্রাহ্মণের গলার মালা হুজুর রে দেয়, হুজুরের গলার মালা ব্রাহ্মণ রে দেয়, এবং বলতেছে ভোট দিয়েন, ভোট দিয়েন, শান্তি পাইবেন। ওদের লাড়ু মুড়ি মিষ্টি খাইতে আছে বইবে। আল্লাহ ওই যে বলছি বিসাল আব্দু আব্দুন তাজাব্বারা ওয়া তাদা ওয়া নাসিয়াল জাব্বার আল আলা, নাসিয়াল জাব্বার আল আলা, নাসিয়াল জাব্বার আল আলা। জাব্বারে আলাকে ভুলে গেছে। আল্লাহ মালিক রে, তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, মুসলমান বানায় দাও, মোমেন বানায় দাও, দিনদার বানায় দাও, পরহেজগার বানায় দাও, তোমার ওলি বানায় দাও।
20 কয়টা গেছে? 2টা। 3 নম্বরে রসুল বলেন বিসাল আবদু আবদুন সাহা ওয়ালাহা সাহা ওয়ালাহা, দোনোটা মাঝি মতলকের সিগা। সাহা, যে ব্যক্তি ভুলের মধ্যে আছে এই ব্যক্তি খারাপ মানুষ। ভুলের মধ্যে থাকলে খারাপ হবে কেন? ভুল তো ভুল। তুমি আর ভুলে কতদিন থাকবা? কত হয়েছে এইটা? আর কত ভুল করবা? আরে ভুল কয়বার করে, কয়দিন করে? তোমার বয়স 40, 50, 60, 70, আর কত ভুল করবা? আর শুদ্ধ এবার শুদ্ধ করবা না? জি, আসলে আমি শুদ্ধ করার ইচ্ছেই রাখি না, আমি শুদ্ধ করতে রাজিও না। হয়েছে, প্রায় সময় তো একটা কথা বলি, নামাজের মাসলা বেশি না বেচা কিনার মাসলা বেশি? নামাজ, রোজা, হজ, যাকাত, সাইডটা মিলায়া হেদায়া আউয়াল। আল্লাহু আকবার। বিবাহ ওইটা হেদায়া সানি, তৃতীয় খণ্ড। এর মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সাইডার মাসলা যে দূর, শুধু বিবাহের মাসলাই দূর। কি মারব তালি? আল্লাহ। আবার নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা যে দূর, কিতাবুল বুয়ু এর দূর। হেদায়াত তৃতীয় খণ্ড। আল্লাহু আকবার। তাইলে আমি শরীয়ত শিখতে রাজি না, জানতে রাজি না, এই ভুল কত করবা? এটি এখানে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে 3 নাম্বার খারাপ মানুষ হলো সিরিয়ালগতভাবে, বিসাল আবদু আবদুন সাহা ওয়ালাহা, যে মানুষটা ভুলের দেশে আছে। আচ্ছা, আমগো এই ভুলগুলা কি ইচ্ছা করে না অনিচ্ছায়? ইচ্ছা করে না, ইচ্ছা। তুমি জানো না কেন? আল্লাহ তো কোরআন নাজিলই করছে ইকরা শব্দ দিয়া, এর মানে পড়ো। তো তোমার এত বছর বয়স হয়েছে, তুমি এখনো পড়লা না কেন? কি কারণে পড়লা না? কোরআন শরীফের আয়াত কি অপুরাণ, অগণিত না গণিত? 6600 উপরে কয়টা? কেউ বলতেছে 60টা, কেউ বলতেছে 65টা, কেউ বলতেছে 66টা। যে ডি হোক, তো 6600 আয়াত পড়তে কয়দিন লাগে? তুমি চিন্তা করো, তোমার 60 বছরে কত কথা শুনছ, কত কথা শিখছ, কত রকমের বিদ্যা শিখছ, বুদ্ধি শিখছ, জ্ঞান শিখছ। এমনকি অনেক সময় তো বললো, এই বেটা কথা সাবধান করে গইস, তুই যা কস এগুলো আমি বুঝি। সব বুঝলা, একমাত্র আল্লাহর হুকুমই বুঝলা না, বুঝতে রাজিও না। কারণ এই জন্য রাসূলুল্লাহ বলেন, সাহা
মাসি মতলকের সিগা সাহাইয়া ছিল, সাহাইয়া বড়জনে ফাআলা, ইচ্ছা কইরা ভুলের মধ্যে আছে, শরীয়ত শিখে না। রসুল বলে মানুষটা খারাপ মানুষ। আচ্ছা কোন তো এখন যে কথাটা বলছি ভুলের মধ্যে আছে, আপনি বাদ না ভিত্তি? খারাপের মধ্যে আছেন না নাই? একমাত্র আপনাকে ইমাম সাহেবরে ছাড়া সব তো এটার ভিতরে আরেকজন আলেম আছে। কারণ তারা পারুক না পারুক প্রত্যেক দিন কিছু না কিছু চেষ্টা করছে, তা করতে আছে শরীয়তকে শিখার জন্যে। আপনারা তো এটা করেন না। আহা, এই জন্যে যারা চেষ্টা করতেছে শরীয়ত শিখার জন্যে তাদেরকে শরীয়তের পরিভাষায় বলে তালেবে ইলম, তালিবুল ইলমি, ইলমের সন্ধানী। ইলমের যারা সন্ধানী তাদের সম্পর্কে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর ভাষণ দিয়ে গেছে, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। তালেবে ইলম যদি মইরা যায় আল্লাহ সোজা জান্নাতে দিয়ে দিবে। কারণ তার তো বলার ব্যবস্থা আছে, কিন্তু ছাত্র শিখতেছিলাম, মেধা বালা না, বেশি পারি নাই। আল্লাহকে শক্তির উপর নির্ভর করে সব দিব না মেহনতের উপর নির্ভর করে সব দিব? হ্যাঁ, আল্লাহ কি অনেকগুলো দেখে সব দিব না এখলাস দেখে সব দিব? এখলাস, এখলাস। যে মানুষটার বাড়িতে 1 কোটি টাকা আছে ওইখান থেকে সে 1 লাখ টাকা দান করছে আপনাদের মসজিদে, আরেকবাটার বাড়িতে 100 টাকাই আছে, 100 টাকাই দান করছে। বড় দানবীর কেডাই? আর আপনাদের কাছে 1 লাখও লাই, এটা আপনাদের কাছে। কিন্তু যিনি আলিমুম বিযাতিস সুদূর, হৃদয়ের খবর যিনি জানেন, তার কাছে বড় কেডাই? লাখও লাই না 100ও লাই? কামটা করছে কি কিন্তু পুরাটা দিয়ে দিছে। হ্যাঁ, তো বলতেছিলাম তালেবে ইলমের জিন্দেগির খুব দাম ও ভাই। এই জন্য সবাই তালেবে ইলম হয়ে যান গা। ডেলি 1 ঘন্টা শিখেন শরীয়ত, 1টা ঘন্টা শিখেন, নিয়ত করে ফেলেন আল্লাহ আর ভুল করতাম না। আজকেরটা শিখে শুরু করলাম। ও ভাই, আমি হাদিসটা শেষ করবো ইনশাআল্লাহ, বেশি কইতাম না। বিসাল আবদু আবদুন সাহা ওয়ালাহা, এবারত খুব কঠিন। যে ভুলের মধ্যে আছে, যে খেলার মধ্যে আছে। লাহা আসল মে লাহায়া থা, या मुतहर्रिक माक़ाबिल मफ्तूह, इसलिए या को अलिफ से बदल दिया, लाहा हो गया। खेलाয় मशगूल, আমরা সবাই খেলায় মশগুল। খেলায় মশগুল, রাগ হবেন না। ওই দেখেন একটা খেলা, পাঞ্জাবিতে কত ফুল তুলছে, কি খেলা। ও যে আরেক সাবে খেলা। সোফাইদি সাদেগি, তারা জান্নাতি মানুষ।
সাদা সিধা জীবন, সাদা সিধা। কাফনের কাপড়ের নকশা দেয়নি, ফুল তোলা। আল্লাহ, এটাই খেলা। ওই যে আরেকজন মানুষ আছে, শার্ট গায়ে দিছে, এটা খেলা। জি ভাই, আমরা খেলায় মশগুল, খেলায়। আয় তামাশা গায়ে আলম রয়েত, খেলা খেলা কত কইতাম, সেদার নজর কারতা হো উদার ওই খেলার খেলা, যেই দিকে তাকাই খেলা আর খেলা। এই যে খেলা শরীয়ত ডরান কইতে একটু শেয়ার করেন, হক স্বীকার না করলে তো পাপ হইব। কি খেলা? ওই যে বাতি লাগাইছে, খেলা। খেলার ঘরে খেলতে পারি, খেলার ঘরে খেলতে পারি, এমন পুরুষ চাই আমি, এমন পুরুষ চাই। ওই পুরুষের লোকের সাক্ষাৎ হয়ে যায়, হয়নি, এই জন্য আমরা খেলায় মুশকিল। খেলা এগুলা তামসা। ও তো রাসূলুল্লাহ বলেন, খারাপ মানুষ ওই মানুষ যায় বুলে মশগুল, খারাপ মানুষ ওই মানুষ যায় খেলায় মশগুল। আমি আমার যত ওস্তাদদেরকে পাইছি, আমার কোনো ওস্তাদের জামার এই যে একটু করে কি কয়, কলার না কালার, কলার। হ্যাঁ আল্লাহ, আমার কোনো ওস্তাদের জামার কলার আছে না, কারণ খেলা না। আমি দেখিনি কোন ওস্তাদের জামার কলার আছিল না। আল্লাহু আকবার। এবং আমার উস্তাদদের মধ্যে আমি 2 জন উস্তাদ পাইছি, 3 জন, যে মাঝে মাঝে একজনের সর্বসময় গুল পাঞ্জাবি গায়ে দিত। তিনি হলেন মাধবদী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ দেওয়ান রহমতুল্লাহি আলাইহি। তিনি কেবল এই মাধবদী অঞ্চলে গুল পাঞ্জাবি গায়ে দিচ্ছে, আর কেউ না। এখন গুল পাঞ্জাবি খেলা না দিলে শান নষ্ট, মান নষ্ট। আর ওই সময়ের আলেমরা চিন্তা করত, এটা আমার শানের খেলা, এটা আমার জামাই না। বড় কাটরা মাদ্রাসায় যাওয়ার পরে ওইখানে গিয়ে আমি 65 জন শিক্ষক হয়েছি। আমার জীবনে 18 জন শিক্ষক পাইছি, যারা হযরত হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির ছাত্র। আল্লাহ, তারা কেউ গুলজামা গায়ে দেয়নি। হাঁটুর নিচ পর্যন্ত ছোট ছোট জামা, কালার নাই, কিছু নেই, ছোট ছোট জামা। তামসা তামসা। রাসূলুল্লাহ বলেন, খারাপ মানুষ, বিসাল আব্দু আবদুন লাহা ওয়া সাহা, সাহা ওয়া লাহা। এক হইল বুলে মশগুল, আরেক হইল খেলায় মশগুল। কবুতর পালে না মানুষে, অনেকে কবুতর পালে, শখ কইরা পালি। কি কইরা? আরে কি কইরা? শখ কইরা কোনো কাজ করলে কবিরা গুনাহ হয়, কোনো কোনো ক্ষেত্রে বেদাত হয়, কোনো কোনো ক্ষেত্রে শিরক হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এই কিতাবই আছে হাদিস, আমার সামনে মিশকাতুল মাসাবিহ আছে, কারণ 18টা কিতাবের সমস্ত হাদিসই কিতাবে দেওয়া আছে, বুখারী থেকে শুরু করে। রাসূলুল্লাহ দেখলেন একবারে কবুতর উড়ায়, উড়ে না? রাসূল সাহাবাদেরকে বললেন, ওই দেখো এক শয়তানে আরেক শয়তান উড়ায়। তাহলে যায় কবুতর উড়ায়, রাসূল তারে কি কইছে? শয়তান। তাহলে যেই কবুতরে বাচ্চা দেয় না, কোনো লাভ নাই, তারপরও এগুলো লয়ে ব্যস্ত হয় কিও শয়তানির রাজিম। শখের বসে পাখি পালে এমন লোক নাই এমন গ্রাম। শুধু কি কবুতরই পালে না, আরো কিছু পালে, কত রকমের পাখি, জীবনের কোনো প্রয়োজন নাই তারপরেও পালে। গুড্ডি উড়ায়, এটা কিও খেলা না? বিকাল বেলা গুড্ডি উড়ানোর কথা কইছে না জিকিরের কথা কইছে? বিকালে সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সাব্বিহুহু তার তাসবিহ করো সকালে বিকেলে। সাহা ওয়ালাহা, যেই মানুষটায় ভুলে মশগুল, যে মানুষটাই খেলায় মশগুল, ওই মানুষটা খারাপ মানুষ। ফতুয়াটা দিছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ হার গেজ না করতে, তা না করতে জিবরাইল, জিবরাইল হার গেজ না করতে, তা না করতে রাব্বুল জলিল লা ইয়ানতিকু আনিল হাওয়া। তাইলে যে মানুষটা দুনিয়ার বাড়িতে খেলায় মশগুল, সে মানুষটা খারাপ মানুষ। ফতুয়াটা মূলে আল্লাহ নিজে দিছে। জি, যে কোনো খেলা শয়তানি, ক্রিকেট শয়তানি, ফুটবল শয়তানি, যত খেলা আছে শয়তানি। বাবারে খেলার সময় খুব, কালিমা পড়ার সময় নেই, তসবিহ করার সময় নাই, জিকির করার সময় নাই, তেলাওয়াতের সময় নাই। তোমার ছেলেকে বল ব্যাট কিনা দিলা, পরে জিগাইলা না, তুই খেলতে যাস ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা, ডেলি 1 ঘন্টা কোরআন শরীফ পড়তে পারস না? এরম বাবা গ্রাম বরানাও আল্লাহ। আর গর্ব কইরা কয় না মাশাল্লাহ আমার ছেলে তো ভালো খেলতে পারে। কি কয়টা কথা কইছে? মাশাল্লাহ আমার ছেলে তো ভালো খেলতে পারে। এই জায়গা তো মাশাল্লাহ, মাশাল্লাহ আমার ছেলে তো ভালো খেলতে পারে, এই কথাটা কুফরি কথা। আল্লাহ কি চাইছে তোর ছেলে খেলো? এই যে বিসাল আবদু আবদুন সাহা ওয়ালাহা, খারাপ মানুষ ওই ব্যক্তি যে মানুষটা ভুলের ঘরে বসত করে এবং খেলা নিয়ে ব্যস্ত আছে। লাহব লাভ, লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি। ও আব্দুল্লাহর বাপ, কার লোকেরা কইছে? আল্লাহ লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি, লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি। খেলা আর ধুলার জন্য মানুষ বানাই নাই। লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি, লাহব খেলাধুলার জন্য ইনসান বানাই নাই। লাহব লাভ আমি কথা করলাম, খেলার মন্ত্রীও আছে,
এ মন্ত্রী ক্রীড়া কি ক্রিয়া না ক্রীড়া ক্রীড়া না ক্রিয়া কোনটা খেলার মন্ত্রী আছে হ্যাঁ লাহবল্লা আব কে লিয়ে इंसान ही याद रख तू बंदा है मेहमान नहीं याद रख तू बंदा है मेहमान नहीं याद रख तू बंदा है मेहमान नहीं মনে রাখিস তুই গোলাম তুই মেহমান না হো এই দুনিয়ার সবাই জানে সবাই সবার পর কেড়ে জানে না জেনে শুনে কেন বাঁধে আরে জেনে শুনে কেন বাঁধে এত সাদের ঘর কে রে বন্ধু আরেকটা লাইন ফকির মাঝে মাঝে এমনি কয় এই দুনিয়ার সরাই খানায় সবাই সবার পর জেনে শুনে কেন বান্ধ জেনে শুনে কেন বান্ধ এত সাদের ঘর এই দুনিয়ার সরাই খানায় সবাই সবাই পর লাহ বল্লা ও তোরা তো পরে কবি হ্যাঁ আজকে গান গাওয়া শুরু করছে মসজিদ তো উর্দু দেখলি কি হয় এটা গান না ফার্সি দেখলি কি যে একই কবিতা সুর দিয়া পড়লই গানের মতো শোনা যায় কবিতা রাসূলুল্লাহ নিজেও পড়ছে কবিতা পড়ার জন্য রাসূলুল্লাহ একজন কবির আইক্যু লইছে হাসান বিন সাবিত যার উপাধি হলো শায়রুন নবী রাসূলের স্পেশাল কবি মদিনার মসজিদে দুইটা মিম্বর আছে একটা মিম্বরে রাসূলুল্লাহ বসতো আরেকটা মিম্বরে হাসান বিন সাবিত বসতো কবি সাহেব যখন রাসূলুল্লাহর মনে এসেছে কবি বসো কবিতা পড়ো অথচ মুখ হস্ত না আরে দেখ কেন বুখারী শরীফের হাদিস হাসান বিন সাবিত এত বড় মাপের কবি আল্লাহ রসুল বলছিল হাসান শুরু করো না আল্লাহর প্রশংসা কাফেরদের বদনাম দ্বীনের সুনাম এগুলোই তো কাফেরের বদনাম কুফুরের বদনাম মূর্তির বদনাম দ্বীন ইসলামের সুনাম আর নিপীড়িত মানুষের জয়গান কনা তুই তোর সাহায্য করব জিবরাইল এবং বলছে আল্লাহুম্মা আইয়িদ আল হাসানা বিজিবরিল আমিন দোয়া আল্লাহ যে হাসান বিন সাবিতকে একটু সাহায্য করে জিবরাইলে পাঠাই এবং হাসানকে একদিন বলছে হাসান তুই খালি ঠোঁট লাড়া তুই কবি তো হইব হৃদয়ে তোর ডাইলে দিব জিবরাইলে না কবিতা খারাপ না না জানলে খারাপ মনে করে আল্লাহ আল্লাহ খেলাধুলা ছেড়ে দেন নিজের ছেলেকে খেলাধুলা মেয়েকে খেলাধুলা করতে দিয়েন না নিজেও ছেড়ে দেন আসলে আমরা খেলাই মশগুল আছি জাইন্না হুন্না গুন্না বুঝা এত রঙিন রঙিন দালানের আমার কি দরকার কার লেগে বানাও লাহ বল্লা আব কে লিয়ে इंसान ही याद रख तो बंदा है मेहमान ही দোস্তরে এই গান্দা দিল ঠিক হবেও না এই গান্দা দিল পচা দিল ঠিক হবেও না মরণের আগে ঠিক হবেও না কেন একলা একলা কি ঠিক হয় একলা ঠিক হয়
না দুকলা লাগবো? যে ডাক্তার লাগবো, ডাক্তার লাগবো, ডাক্তারের কাছে যাইতে হইব, ডাক্তারের কাছে যাইতে হইব, তারপরে দিল ঠিক হবে, একলা না। তাইলে সাহাওয়ালাহা রসুল বলেন খারাপ মানুষ, মন্দ মানুষ, যে মানুষটার জিন্দিগি ভুলের জিন্দিগি, যে মানুষটার জিন্দিগি খেলাধুলার জিন্দিগি। আজকা বুঝছেন খেলাধুলা দেফাম অনেক হুজুররা কয় কয় খেলায় না তো, শরীর চর্চা করে। তোর শরীরে কি হয়েছে রে, কি হয়েছে? যেখানে আল্লাহ বলে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোরা জিকির কর, সব ঠিক হয়ে যাবে, স্বাস্থ্য ঠিক হবে, মন ঠিক হবে, রিজিক গায়েবের থেকে আসবে জিকরুল্লাহর দ্বারা। ফুটবল খেললে তোর কি ঠিক হইব? মাঝে মাঝে দেখছি ফুটবল খেললে ফাও ভেঙ্গে লাইছে, আমি দেখছি ফুটবল খেললে হাত ভেঙ্গে বলাইছে, ফুটবল খেললে ছাতনার হাড্ডি ভেঙ্গে বলাইছে। শয়তানে অনেক সময় আম করে অনেক কিছু করায়, হ্যাঁ, ফায়দা দেখাইয়া দেখাইয়া। আজকে মাদ্রাসার মধ্যেও খেলাধুলা চলছে, ব্যাট বল, হ্যাঁ, কিনা দেয়। বিশাল আবদু আবদুন সাহা ওয়ালাহা, খারাপ মানুষ যে ব্যক্তি ভুলের ঘরে আছে, খারাপ মানুষ যে ব্যক্তি খেলায় মশগুল আছে। কসে রসুলুল্লাহর জবান দিয়া খারাপ কইছে, তোরে তুই আর ভালো বানাইতে পারবি? এই কাম ছাড়লি। ওই যে কবুতর উড়ায়, কবুতর পালে, কত রকমের পাখি দেখা যায় এখন, রং বেরঙ্গের পাখলে। আচ্ছা, পাখি পাললে কি হয়? আব্দুর রহমান জামি সাহেব কইছিল, ভাই দোয়েল পাখিরা দে তোমরা জাতীয় পাখি বানাইছো, জিগাইলে শুনি জাতীয় পাখি কি? তো দোয়েল পাখিটা জিগাইছেন নি আপনারা? কেউ এর কিছু বদ দিলে জিজ্ঞান লাগে না আগে? হো আল্লাহওয়ালা মানুষটা গেছে গা দুনিয়ার থেকে অনেক আগে। তো কই তো আর কি বাইরে, তোরা যে দোয়েল পাখিরে জাতীয় পাখি বানাইলি, জিগাইলি না তার কাছে? আচ্ছা, ওই তোরা কি দিব? তখন তিনি কইত কিচ্ছু না, বেশির চেয়ে বেশি কুদুর পায়খানা দেব। আল্লাহ আল্লাহ, বনের পাখি পুষে তারা, অন্যের ঘরের দুলাল যারা আলাল পুষে তারে, সাইরে বনের পাখি পুষে তারা, অন্যের ঘরের দুলাল যারা আলাল পুষে তারে। এহেন কর্ম করার পিছে খাটে যারা শুধু মিছে, কাঁদে সিন্ধু পারে বন্ধু, কাঁদে সিন্ধু পারে বন্ধু, কাঁদে সিন্ধু পারে। একদিন কাঁদতে মালিক তোরে জীবন দিছে, যৌবন দিছে, পাখি পালার জন্য না, পাখি লয়ে খেলার তামসা করার জন্য না, পাখি উড়াইবার জন্য না। মালিকের জীবন 16 আনা, মালিকরে বুঝ দিতে হইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা হিসাব হইব, তুই কি আর পাখি লইয়া ব্যস্ত, আর ফুটবল লইয়া ব্যস্ত, আর ক্রিকেট লইয়া ব্যস্ত? হ্যাঁ, শীতের দিন এমনি একটা কি খেলে? আল্লাহ রসুল কইছে খারাপ মানুষ ছাইরা দিয়েন। ওয়ানাসিয়াল মাকাবির ওয়াল বিলা, রসুল বলে খেলাধুলা করা ওই মানুষটার দ্বারা সম্ভব যে মানুষটা তার কবরের কথা ভুলে গেছে।
খেলাধুলা তার দ্বারাই সম্ভব যে তার কবরের কথা ভুলে গেছে। রসুল বলে ও বেলা, বেলা ভুলে গেছে, বেলা, বেলা, বিলা, বাজের বি, লাম খারা জবর লা, বিলা। বিলা শব্দের অর্থ হলো একদিন তুই পচা গলে যাবি, তুই যে একদিন পচে যাবি, গলে যাবি, ওই কথাটা তুই ভুলে গেছিস, এই জন্যই তুই খেলতে পারিস। 3 নাম্বার। 4 নাম্বারে বিসাল আবদু আবদুন আতা ওয়া তাগা ওয়া নাসিয়াল মুবতাদা ওয়াল মুনতাহা। খারাপ মানুষ যে ব্যক্তি আতা ওয়া তাগা, দুইটা শব্দ। আতা সেরকাশি করে, গারামি বুঝেন? গারামি, তেরামি বুঝেন না? যে তেরামি করে, তেরামি, গারামি, গাউয়া, রাসূলুল্লাহ কয় খারাপ মানুষ। গাউরা মানুষ কি মানুষ? খারাপ মানুষ। তেরা মানুষ খারাপ মানুষ। আরেক হাদিসে আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আল্লাহ তো জান্নাত বানাইছে সহজ সরল আল্লাহ বুলাবেন ছিলিগে না গারামেন ছিলিগে? আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন কি আল্লাহ বলে। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বেকুল মানুষ না আলাদুল্লাহ। কেমন আলাদুল্লাহ? এক বেটার কাছে সদাই বেচছে, বেটায় কয় মোহাম্মদ খারো টাকাটা নিয়ে আসি। কয়দিন পরে আইছে? 3 দিন পরে আইছে। 3 দিন পরে আইসা দেখে মোহাম্মদ ওইখানেই দাঁড়ায় আছে। মোহাম্মদ তুমি এখনো দাঁড়ায় আছো? হ্যাঁ, তুমি না বলে গেছো আসবা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ গালিও দিছে না, কিছু কইছে না, একটা কথা কইছে, তুমি আমার কষ্ট দিলে। কি দিলা? কারণ 3 দিন 3 রাত পথের মধ্যে দাঁড়ায় রয়েছে, খাওয়া নাই, ঘুম নাই। তার নামই তো আলামিন, যারে বিশ্বাস করা যায়। তার নামে কি? আল আমিন, যারা বিশ্বাস করা যায়। এমন চরিত্র দেখেই তো মক্কার মানুষ কইছে সে তো আল আমিন। আমাদের এক বুজুর্গ নূরুল আনোয়ারের লেখক, যে কিতাব না বললে মৌলভী মুন্সি হন যায় না। বাদশাহ আলমগীরের ওস্তাদ, ফতোয়ায়ে হিন্দের লেখক, ফতোয়ায়ে আলমগীরের লেখক। আর এটাই হিন্দ, এটাই আলমগীরি, এইটা 2 নাম। একটা হলো ফতোয়ায়ে আলমগীরি, আর আরব দেশের মানুষে কইটা ফতোয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের মৌলবী লেখছে এটা ফতোয়ায়ে হিন্দ। কোন সে ফতুয়ার কিতাব লিখে লাইছে, নুরুল আনোয়ারের মতন কিতাব লিখছে, যেই কিতাব পৃথিবীর সকল ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ওই মানুষটার একজনে সালাম দেখ, আসসালামু আলাইকুম হুজুর, একটা খবর শুনছেননি? কি? আপনার বউ না বিধব হয়ে গেছে গা? হুজুরে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যেই ছাত্র লগে বাড়িতে দিয়ে বাড়িতে লয়ে যাইতেছে, একলা বাড়িতে যাইতে পারবে আল্লাহ। কিছু মানুষ ওই ফিকিরের কারণে জাব্বারে আল্লাহকে ভাবতে ভাবতে ফানা ফিল্লা হয়ে নিজেকে ভুলে গেছে। এই জন্য সাইয়্যিদুত তায়েফা হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি মাঝে মাঝে ফতুয়া লিখছে, সাইন দেওয়া লাগতো না,
খাদেম রেজিগে তো আউ ওই মেয়ে আমার নাম নাকি? হুজুর আপনার নাম রশিদ আহমদ। ও হ আমার নাম রশিদ আহমদ। শরীয়ত মনে আছে, ফতোয়া বুঝে, কিন্তু নাম মনে নেই। এটার নাম বনাফিল্লা। তো ওই মোল্লা জীবনকে যে ফতোয়া আলমগীরের লেখক, ফতোয়া হিন্দের লেখক, নুরুল আনোয়ারের লেখক, বাদশাহ আলমগীরের ওস্তাদ, হুজুর আপনার বউনা বিধবা হয়ে গেছে গা? কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লগে যে ছাত্র আছে লয় কয় হুজুর কি এর ইন্না লিল্লাহ বললেন? কইছে হ্যাঁ খবর দিল মরার খবর। তো বিধবা বুঝেন কারে কয়? কহ বুঝি না। কারে কয়? যার স্বামী মারা গেছে। তো আমনে চিন্তাও এখনো হাঁটতেছে না আমার লগে, তা আমনের বউ বিধবা কেমন হইল? ওহো, এটা তো চিন্তা করি নেই রে। তো কি চিন্তা করে ইন্না লিল্লাহ পড়ছেন? আরে দেখলাম মাথার মধ্যে টুপি দিছে সালাম, এটা তো মুসলমান। আল্লাহর রাসূল কইছে মুসলমান মিছা কথা কইতে পারে না রে। আমরা সব পারি, একমাত্র মিছা কথাটাই ছাড়তারি না। সব পারি, কি ছাড়তারি না? মিথ্যা কথা। আর মোল্লা জীবন বলে না রে এটা তো খেয়াল করি নেই, কিন্তু খেয়াল হইল মুসলমানে তো মিথ্যা কথা কইতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই আপনাকে মনে চায় মুসলমান হইতে? মনে চায় না? এই লোকটা আগে আমার কাছে গেছে, মানে যাইও না। লোকটা সম্ভবত দুনিয়ায় ধরে লেছে, মানে কই আর কি, ঠিক না ও হইতে পারে। এমনও হইতে পারে আমার তো বড় বুজুর্গ যায়, হ্যাঁ কেন ওইখানে যায়, এইটাও তো হইতে পারে। ওই মেয়ে একটা কথা কই ফাঁকে দা, দুনিয়াদারে কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না, আল্লাহওয়ালা কোনোদিন দুনিয়াদার হইতে পারে না। মন রাখবেন ভালো করে। কথাটা আমি বলি নেই, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালাবাদ দুনিয়া ফাকাদ আদাররা আখিরাতাহু ওয়া মান তালাবাল আখিরাতা ফাকাদ আদাররা দুনিয়া। এই মেশকাত শরীফের যে মানুষটা দুনিয়া সন্ধান করে, রাসূল কয় আমি মুহাম্মদ সাক্ষী এর আখিরাত ধ্বংস হয়ে গেছে। বিপরীতে রাসূল বলেন যে মানুষটা আখিরাত সন্ধান করে, আখিরাত তলব করে, আমি মুহাম্মদ বলতেছি তার দুনিয়া ধ্বংস হয়ে গেছে। কার দুনিয়া ধ্বংস হয়েছে এখানে দেখান তো? কে আছেন যে আমার দুনিয়া ধ্বংস হয়ে গেছে গা? আরে মেয়ে দুনিয়া ধ্বংস হয়েছে আবু বকর সিদ্দিকের। ধনী মানুষ, ইসলাম কবুল করার কারণে দুনিয়া ধ্বংস। আখিরাত তলব করতে গিয়া, আল্লাহ তলব করতে গিয়া দুনিয়া শেষ। বেলালের দুনিয়া শেষ। ১৬ লক্ষ সাহাবাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া সবার দুনিয়া শেষ। রাসূলের কথাই সত্য, মান তালাবাদ দুনিয়া ফাকাদ আদাররা আখিরাতাহু ওয়া মান তালাবাল আখিরাতা ফাকাদ আদাররা দুনিয়া। ও শুনেন শুনেন, এক ব্যক্তির এই হাদিসটা এই কিতাবই আছে, ফাওয়াজকুর মুখের দাম। রাসূলুল্লাহর দরবার শরীফে এক ব্যক্তি আইছে, আইয়া কইছে রাসূল আমি আপনাকে ভালোবাসি, মহাব্বত করি। কিছু কয় না রাসূল, এমন ৩ বার কইছে। ৩ বারের পরে রাসূল জিজ্ঞাসা করল সত্য কথা কইছ? জি রাসূল সত্য কথা কইছে, আপনাকে মহাব্বত করি। তখন রাসূল কইছে আর তোর সমস্যা নেই। আল্লাহু আকবার। এত শুনে যায়, মাঝে মাঝে যায়।
তিনবার বলার পরে রসুল জিজ্ঞেসে হাসা কথা কইছো, হাসা কথা? জি রসুল, সত্য কথা। আপনার লোক আবার মিশা কথা কেমনে কই? আও রাহ, আমার লোক মিশা কথা মুনাফিকরা কইছে না? রসুল ধোঁকা দিবার চাইছে না? আল্লাহ না হেফাজত করছে। সত্য বলছো? জি রসুল, সত্য বলছি। সত্য হয়ে থাকলে বাইর যাও, তোমার দিকে অভাব অনাটন সমস্যা এমনি আইতাছে, পাহাড়ি ডল নিচের দিকে যাইবে গাই। এই জন্য রসুল্লাহকে মুহাব্বত করার পরে কার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে বলেন তো শুনি? এখানে কে আছেন যেদিন থেকে সুন্নতের উপর আমল করা শুরু করছি ওই দিন থেকে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আছে? বোঝা গেল মোহাব্বত হয়নি। ডাল মে কুছ কালা হে, মোহাব্বত হয় নাই। খুদার কসম, খুদার কসম, রসুল যে কথা কইছে ওই কথা অনুপাতে তুমি মোহাব্বতে পড়তে পারো নাই। মোহাব্বতে পড়লে ওই সাহাবার যেইভাবে মঙ্গা আসছে, অভাব আসছে, সমস্যা আসছে, তোমারও আসতো। এই যে এখন মাপ বাড়িয়ে গেছে গা। তোমরা যে বড় বড় আলেমের পিছে ঘুরো, বড় বড় পীরানে পীর, বুজুর্গ, দস্তেগীর, গাউসে পাক, ওরা বড় বুজুর্গ হইয়া রসুলুল্লাহর মোহাব্বতে পড়ার পরে ফকির হয়ে গেছে গা। তাইলে কি তাকে আল্লাহওয়ালা বলা যায়? যদি কেউ তাদেরকে আল্লাহওয়ালা বলে, ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে ভুল, ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে। আজকের ঘটনা, আমাকে একজন আয়েশা বলতেছে, হুজুর, নাম কইতাম না কারণ যেহেতু আমার সামনেও ক্যামেরা আছে, কালকা গেছিলাম এক বক্তারে, আমারও দাওয়াত দিতে হয়েছে আর কি। তা আমারও দাওয়াত দিচ্ছে, দিয়া কইল, হুজুর গেছিলাম এক বিশাল বড় বক্তারে দাওয়াত দিতাম, এই নাম। আমি আরে কি করছে, তো বড় বুজুর্গ। বুজুর্গ মনে করি তো হুজুর গেছি। তা হুজুর খাদেমে পয়লা শর্ত লাগাইছে, 40,000 টাকা দিলে আমি একটা তারিখ দিতে পারি। কয় হাজার? 40,000 টাকা দিলে একটা তারিখ। তারিখ নাই, 2025, 26, 27 এই 3 সালের মধ্যে কোনো তারিখ নাই। যদি 40,000 টাকা দেন এখন এই মুহূর্তে, তাহলে আমি একটা তারিখ দিতে পারি। তো আমি কইলাম, পরে কেউ কয়টা দিচ্ছেন? হুজুর একটাও না। চিন্তা করছি, গ্রামের মোল্লা মুন্সি যারা আছে হ্যাঁ ঘরে দিয়ে ওয়াজ করাইলাম, এই মোল্লা দিয়ে আর ওয়াজ করাইলাম না হুজুর। আল্লাহ দারেফানে কে সাজাওয়াট পর নাজা ने कोई से अपना असली घर साजा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়িল কারীম। আয় আল্লাহ, তোমার রসুলের হাদিস দেখে দেখে যে কথাগুলো বলছি মানার তৌফিক দান করুন। আমাদেরকে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বানায় দাও। আয় আল্লাহ, জীবনের পাপ মাফ করে দাও। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো। এমন একটা ফিতনার মধ্যে পড়ছি, হক আর বাতিল বোঝা খোদা অসম্ভব হয়ে গেছে গা। মালিক দয়া করে সিরাতে মুস্তাকিম দেখায়া দাও। বেঈমান বানায়া দিও না আমলের কারণে, আমল বালা না। আমাদেরকে তুমি দয়া করে জান্নাতের উপযুক্ত বানায়া দাও মালিক। ইয়া রব্বাল আলামিন, শুকরিয়া না করলে তো হয় না। যে মানুষটার কারণে এই গ্রামে আসা, তার সংসারে শান্তি দিয়া দাও। তার দাদা দাদি নানা নানি যারা কবরবাসী, তাদেরকে শান্তি দিয়া দাও মালিক গো। তারা তিনটা ভাই আমার কাছে যায়, তাদেরকে তুমি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বানায়া দাও। দুনিয়ার সমস্যা থেকে তুমি হেফাজত করো। এই গ্রামের যতগুলা মানুষ কবরবাসী, সবার পক্ষ থেকে মাফ চাই, তাদেরকে মাফ করে জান্নাত দিয়া দাও। আয় আল্লাহ, সাহাবা তাবিঈদের যে পরীক্ষা হয়েছে, আমাদেরকে যদি এমন পরীক্ষায় ফেলায় দাও, ইমানটুকু বিক্রি করে ফেলবো মালিক গো। একটু আসান জিন্দিগি দান করে দাও। সহজে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও মালিক গো। একটু শান্তি দিয়ে দাও। চারিদিকে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে মালিক। কার সঙ্গে যাইতাম, কি করতাম, কি বলতাম, সবাই বলতেছে হক হক। মালিক আসলে যে হক তুমি তো বুঝো, দয়া করে তুমি হকের উপর বরকরার রাখো। আমাদের মোনাজাতকে কবুল করো। মরণকালে পড়ে দিও কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।